আসসালামু আলাইকুম টেক লাভার ভাই ব্রাদার্সরা। ভিভো নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে তাদের নতুন আরেকটি স্মার্টফোন ভিভো Y400। ফোনটি দিয়ে আপনারা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এমনকি ভিডিওগ্রাফিও করতে পারবেন, কারণ এতে IP69 রেটিং রয়েছে। ফোনটি দেখতে বেশ স্টাইলিশ এবং চমৎকার। এর বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি, তবে এর পিছনে এক ধরনের ম্যাট টেক্সচারের ফিনিশিং রয়েছে। সো দূর থেকে দেখলে বেশ প্রিমিয়াম একটা ভাইব আসে। তবে রেগুলার ব্যবহারে বেশ ফিঙ্গারপ্রিন্ট বসে যায়, বেশ স্লিম। এর থিকনেস 7.90 মিলিমিটার এবং এর ওয়েটের ক্ষেত্রে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এর হোয়াইট কালার ভেরিয়েন্টের ওজন 198 গ্রাম এবং গ্রিন কালার ভেরিয়েন্টের ওজন 196 গ্রাম, অর্থাৎ কালারের জন্য 2 গ্রাম ডিফারেন্স। ফোনটিতে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেলের পাশাপাশি 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে এবং সেই সাথে এর পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস। সো আপনারা আউটডোরে অর্থাৎ প্রপার সানলাইটও বেশ কমফোর্টলি ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত ঘাটতি দেখতে পাবেন না। এবং সেই সাথে ডিসপ্লে টাচ রেসপন্সও যথেষ্ট ভালো, অর্থাৎ টাচ করার সাথে সাথেই কাজ করে, কোনো প্রকার ল্যাকিং এর ইস্যু দেখতে পাবেন না। এর চিন বেজেল অনেকটাই ন্যারো, তবে সিমেট্রিক্যাল না, কারণ লোয়ার যে চিনটা আছে তা বাকিগুলোর থেকে একটু বড়। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, আর এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করে, অর্থাৎ টাচ করার সাথে সাথেই ফোন আনলক হয়ে যায়। ফোনটিতে IP69 রেটিং রয়েছে, সো আপনারা ফোনটিতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এমনকি ভিডিওগ্রাফি করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, যার একটি হচ্ছে ডাইনামিক গ্রিন এবং অপরটি হচ্ছে পার্ল হোয়াইট। ফোনটি রেয়ার প্যানেলে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে। এর মেইন ক্যামেরার ইমেজ কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে বেশ ভালো রকমের ছবি প্রোভাইড করে। ছবির কালার, ডিটেইল, শার্পনেস সবকিছুই ঠিকঠাক। পোর্ট্রেট মোডের ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক, তবে এজ ডিটেকশন কিছুটা ঢিলে। এবং ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার রয়েছে এবং এর সেলফি ক্যামেরার ইমেজ কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে মোটামুটি ভালো রকমের ছবি প্রোভাইড করে। তবে আপনারা যদি প্রপার সানলাইটে অর্থাৎ প্রপার লাইটিং কন্ডিশনে ছবি তুলতে পারেন, তাহলে বেশ ভালো রকমের ছবি প্রোভাইড করে। তবে এখানে 8 মেগাপিক্সেলের শুটারের জায়গায় যদি আরেকটু বাড়িয়ে দিত তাহলে বেশ ভালো হতো। ফোনটি দিয়ে হাইস্ট 1080p 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। তবে এখানে বাজেট বিবেচনায় সর্বোচ্চ 2K রেজুলেশনের ভিডিও শুট করার অপশন দেওয়া উচিত ছিল। এটা আমার কাছে পার্সোনালি মনে হয়। যাই হোক, ফোনটির ভিডিওর কোয়ালিটি মোটামুটি ভালো। তবে এতে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পোর্ট নেই, তবে এটা এখনকার সময়ে অনেকেরই প্রয়োজন হয়। ফোনটিকে রান করছে ফান্টাস OS 15 অ্যান্ড্রয়েড 15। ফোনটির UI পারফরম্যান্স বেশ স্মুথ এবং এর RAM ম্যানেজমেন্টও বেশ স্ট্রং। সো আপনারা কোনো প্রকার UI তে ল্যাকিং এর ইস্যু দেখতে পাবেন না। ফোনটি বাংলাদেশ মার্কেটে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যার একটি হচ্ছে ৮/১২৮ জিবি ভেরিয়েন্ট এবং অপরটি হচ্ছে ৮/২৫৬ জিবি ভেরিয়েন্ট। এর বেস ভেরিয়েন্টের অফিসিয়ালি প্রাইস হচ্ছে ২৭,৯৯৯ টাকা এবং পরবর্তী ভেরিয়েন্টের দাম হচ্ছে ২৯,৯৯৯ টাকা। ফোনটির র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2 এবং সেই সাথে ৬০০০ এমএএইচ এর ব্যাটারি রয়েছে, যা একবার ফুল চার্জে বেসিক ইউজে প্রায় ২.৫ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে আপনারা যদি হেভি ইউজ করেন তাহলে প্রায় ১০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং সেই সাথে 44 ওয়াটের চার্জার এর বক্স কন্টেন্টে দেয়া থাকবে। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 685। এটি একটি অক্টা কোর প্রসেসর। তবে বাজেট অনুযায়ী ফোনটিতে এই প্রসেসরের জায়গায় আরেকটু বেটার কোনো চিপ দেয়া উচিত ছিল। কারণ এই প্রসেসর দিয়ে আরো কম দামি অনেক ফোনই বাজারে এসেছে। ফোনটির গেমিং পারফরম্যান্স মোটামুটি ভালো, কারণ ফোনটিতে PUBG, ফ্রি ফায়ার এবং অন্যান্য যেসব গেম আছে তা মোটামুটি ভালো এক্সপেরিয়েন্সে খেলতে পারবেন। কারণ লং টাইম গেমিং এ হিট জেনারেট করে, আর হিট জেনারেট করলে ফোন ল্যাগ করে। তবে যেসব নরমাল গেম আছে তা ভালো এক্সপেরিয়েন্সে খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাকিং এর ইস্যু দেখতে পাবেন না। এখন আসি ফোনটি কাদের জন্য? যারা মূলত স্টাইলিশ ডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে চান, তাদের জন্য ভিভো Y400 ফার্স্ট চয়েস হতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক। আল্লাহ হাফেজ।